জয় মা তারা, জয় গুরু বামদেব। আজকে একটি ছক নিয়ে আলোচনা করছি। একটি জাতকের ছক। জাতকের বর্তমান বয়স 24 বছর। ওনার জেনারেল কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলির উত্তর দেব। জাতকের লগ্ন কন্যা, রাশি মীন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নক্ষত্র চরণ 4, গরিচকরণ, মানুষ্যগণ, বিপ্রবর্ণ, তাম্র পায়া। তাম্র পায়া খুবই ভালো। 4 নম্বর চরণ একটু স্লো প্রকৃতির করে দেয় মানুষকে। গরিচকরণ, বৃহস্পতির করণ খুবই ভালো। আগেও বলেছি, এই ধরনের জাতকদের মধ্যে একটি এগ্রিকালচার বিষয়ে চিন্তাভাবনা সবসময়ই কাজ করে। জাতক যে কোনো কাজের সঙ্গেই যুক্ত হোক না কেন, দেখা যায় যে এগ্রিকালচারের ওপর তার একটা আলাদা কিছু করার ইচ্ছা থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম হয়, ডবল ক্যারেক্টার এই জাতকদের মধ্যে দেখা যায়। কখনো নাস্তিক, কখনো আস্তিক, কখনো হিংস্র, কখনো দয়ালু। কোনো ভিখারি মানুষকে দেখলে কখনো তার দয়া হবে, কখনো আবার রাগে সেখান থেকে তাকে দেখে সরে যাবে, না হলে তাড়িয়ে দেবে। এই ধরনের ক্যারেক্টার অনেকাংশই দেখা যায়। এরপরেও অনেক কিছু বিচার্য থাকে। তো স্বাভাবিকভাবে এই ধরনের মানুষদের মধ্যে এই টুইন ক্যারেক্টার লক্ষ্য করা যায়। জাতকের বর্তমানে বুধের দশা চলছে এবং কেতুর অন্তর্দশা। বর্তমানে জাতকের 7.5 মধ্যে দিয়ে চলছে। সপ্তমে চন্দ্র ও মঙ্গল বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। চন্দ্র এবং মঙ্গল বসে আছে। চতুর্থে শুক্র ধনু রাশিতে অবস্থান করছে। শুক্র বসে আছে পূর্বসারা নক্ষত্রে। এটি শুক্রের নিজের নক্ষত্র। শুক্র দ্বিতীয় পতি এবং নবম পতি। দৃষ্টি দিচ্ছে দশমে। দশমে দৃষ্টি দেওয়ার জন্য এবং নবম ভাবের অধিপতি, দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থ অবস্থান করছে। জাতকের পড়াশোনা খুবই ভালো হবে। টেকনিক্যাল লাইন নিয়ে যদি পড়াশোনা করে, অর্থাৎ কম্পিউটার সংক্রান্ত, জাতক অনেক উন্নতি করবে। বর্তমানে জাতকের কর্মপতি এবং দশমপতির দশা চলছে। কিছুটা হলেও জাতক এখন কর্মের জায়গায় ভালো থাকবে, তবুও শনির 7.5 চলার কারণে মানসিক অশান্তি,
কর্মের জায়গায় স্যাটিসফ্যাকশানের অভাব এগুলি লক্ষ্য করা যাবে। শারীরিকভাবে অবশ্যই যত্ন নিতে হবে। জাতকের সপ্তমে মঙ্গল চন্দ্রের সঙ্গে অবস্থান করছে। শুক্র থেকে চতুর্থে বসে আছে মঙ্গল। প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। জাতকের বৈবাহিক জীবন অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাবে। এই মাঙ্গলিক দোষ খণ্ডন খুবই প্রয়োজন। শুক্রভঙ্গ কালসর্প দোষ জাতকের ছকে রয়েছে, যা জাতককে অনেক সমস্যার সম্মুখীন করবে এবং জাতক তার কোয়ালিটি অনুযায়ী কর্মে উন্নতি করতে পারবে না, বাধা পাবে। বর্তমানে রাহু সপ্তমে অবস্থান করছে, অর্থাৎ মঙ্গল যে ঘরে অবস্থান করে আছে সেই ঘরেই। শারীরিকভাবে জাতককে যথেষ্ট সচেতন থাকতে হবে। জাতকের বৈবাহিক জীবন এবং কর্মজীবন সম্বন্ধে দুটি প্রশ্ন ছিল, তার উত্তর দেওয়া হয়েছে। জাতকের বাস্তু দোষ দক্ষিণ দিকে লক্ষ্য করা যায়। জাতকের এই ছকটি প্রেসক্রাইব করে হোয়াটসঅ্যাপে সেন্ড করা হয়ে গেছে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, তার উত্তর দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।